আসসালামু আলাইকুম। আমি এই বছর যে আদা চাষের পরিকল্পনা নিয়েছি, তার মধ্যে আমি তিনভাবে আদা চাষ করছি। আমি আজকে আপনাকে দেখাবো যে মালচিং পদ্ধতিতে যে আদা চাষটা করছি সেটার একটা বিস্তারিত ব্যাখ্যা। তো আমার যে মালচিংয়ের পাটগুলো আছে, এই পাটে আমি মালচিংয়ে আদা লাগাইছি। আর ওই পাটে আমার আছে এই ঝিঙা গাছ। ঝিঙা গাছটা রাখছি এই কারণে যে আলু যেহেতু তাপ আর আলু নিয়ন্ত্রণে রাখতে হয় আদা গাছের, 70% তাপ আর আলু রাখবো, সেই সেই লক্ষ্যেই আমি এই গাছগুলো রাখছি। এই ফাঁকে আমার এই গাছগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার ওই যে লাউয়ের বীজ রুয়ে দিছি। মানে এক পাড়ে থাকবে আদা, আর এই পাড়ে এখন আছে ঝিঙা, ঝিঙার পরে আমি লাগাই দিচ্ছি লাউ। দেখা যাক যদি মালচিংয়ে ভালো হয় তাহলে হয়তো আমার কৃষক ভাইরা যারা আছে তাদেরকে আমি পরামর্শ দেব। আমার ইচ্ছাটা হলো যে মালচিংয়ে করলে সুবিধা হবে যে গাছটা কম হবে, এবং এই এই আদাতে যে পরিমাণ তাপ এবং আলু বা বিভিন্ন ধরনের যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলি সঠিক নিয়ন্ত্রণে রাখার জন্যে।